আজকে মাসি শাশুড়ি ঘরে ননদের মেয়ে এসেছিল, মেসো এসেছিল। আর ওদিকে আমার জায় গেছে আবারও ডিব্রুগড় কাকি শাশুড়ির মেডিকেল অ্যাডমিট, সেখানে দেখতে। তাই মাকে বলেছিলাম এখানে এসে পড়তে, মারও শরীরটা ভালো না, তাই ওখানে একা থাকার দরকার নেই, এসে পড়ো বলেছিলাম। মা এসে পড়েছে। তো মা কতগুলো মিষ্টি কুমড়োর ডুগা নিয়ে এসেছিলো, এগুলো কেটে দিচ্ছে আমাকে রান্না করার জন্য। আর ওদিকে মাসিওরা অনেক সময় বসেছে, অনেক গল্প করলাম, মনটা ভালো লেগেছে, মনটা অনেকই খারাপ ছিল। তো মাসিওরা আসাতে গল্প টল্প করলো অনেক সময় বসে, তো মনটা ভালো লাগলো। যাওয়ার সময় বললাম এখন তো ঘরটা চিনে গেছো, এখন আসবে, যখনও আসবে আমার ঘরে আসবে। তো বলেছে ঠিক আছে। এখানে ডাল সিদ্ধ করে রেখেছি, এখানে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে। আর এখানে কাঁকরোলের পুর করব, একটু সিটি মারিয়ে নিই, এক সিটি মেরে নামিয়ে নেব। মাসি মেসো যাওয়ার পর ছেলের দুজন বন্ধু এসেছিল। তো ওরা বাইরেই ছেলের সাথে দেখা করে চলে যাবে বলছিল, ফোন করে বলছিল। তো আমি বললাম কেন বাইরের থেকে চলে যাবে, ওদেরকে নিয়ে ঘরে আবি, বাইরের থেকে কেন যাবে, ঘরে আসতে বলবি। তো ছেলে ওদেরকে নিয়ে এসেছিল। তো ওদেরকেও এদিকে রান্না করছি, ওদের সাথেও কথা বলছিলাম, ওদেরকে দিলাম কিছু খাওয়ার, ওরা কিছুতেই খাবে না, আন্টি কিছু খাবো না এরকম বলছিল। তো দুপুর সময় এসেছে, কিছু না খেলে কীরকম লাগে মনটা। তো ছেলেকে বললাম যা একটু ঠান্ডা কিছু নিয়ে আস, আর ঠান্ডার সাথে খাওয়ার জন্য কিছু একটা নিয়ে আস। তো ছেলে কোল্ড ড্রিঙ্ক আর নিয়ে এসেছিলো ভুজিয়া, কোকোকোলা আর ভুজিয়া, তো ওগুলাই দিলাম ওদেরকে খেতে। তো ওদেরকে আর ভিডিওতে তুলিনি আমি। আজকে সকাল থেকে একজন পর একজন ঘরে আসছে, তার জন্য ভিডিওটা শুরু করতে পারিনি। মাসি মেসো ভাগ্নি এসেছিলো, তারপর ওরা যাওয়ার পর আমার ছেলের দুই বন্ধু আসলো, ওদের সাথে গল্প করলাম, কিছু খাবার দিলাম, এসব করে আর ভিডিওটা শুরু করাই হয়নি। আর সবসময় তো সবাই ভালোবাসে না ক্যামেরার সামনে আসছে, তার জন্য আর আমি ওদেরকে আনিও নি। তো এখন চলে গেছে, তো এখন ভিডিওটা আপনাদের সামনে এসে কথা বললাম। এতক্ষণ আমি রান্না করছিলাম, ওরা ওই রুমে কথা বলছিল ছেলের সাথে, তো আর সামনের থেকে এসে কথা বলতে পারিনি, কারণ ওরা কথা বলছে, ভিডিওটা আমি কীভাবে শুরু করব। ঘরে যদি কেউ আসে তাহলে মনটা অনেকটাই ভালো লাগে, কারণ আমি তো এখানে একা থাকি, কেউ আসলে একটু গল্প করতে পারি, কথা বলতে পারি, আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে কেউ ঘরে আসলে। কিন্তু এরকম সময় আসলে দুপুর টাইমে একটু কথা বলতে পারি না, অসুবিধা হয়, রান্না করি একটু কথা বলি এরকম আর কি। কিন্তু তাও আমি লেট করেই রান্না বসিয়েছি, মাসি ওরা যতক্ষণ ছিল কথা বললাম, গল্প করলাম, তারপর ওনারা যাওয়ার পরেই আমি রান্নাটা বসিয়েছি। এদিকে দেরি হয়ে যাচ্ছে রান্না করতে, আর এদিকে আমার ছেলেরও খিদা পেয়ে গেছে। তো দেখতে থাকো। মায়ের জন্য থালটা বেড়ে নিয়েছি, আর থাল সাজিয়ে নেওয়ার মধ্যে আজকের লাঞ্চ মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখানে আছে সাদা ভাত, মিক্স সবজি, ভাত করলা বা কাঁকরোলের পুর, ডাল আর আমের চাটনি, আমের টক আর কি। তো মাকে দিয়ে দেবো, ভাতটা বেড়ে নিয়েছি, মাকে দিয়ে দিই খেতে, মাকে দিয়ে আমিও বসে যাব। তারপর ছেলে আসবে স্কুল থেকে, টিউশন যাবে, টিউশন পড়ে তারপর ঘরে আসবে, তো অনেকটাই দেরি হয়ে যায়। তার জন্য মা বলেছে খেয়ে নাও তুমি, আমাকে দিয়ে তুমিও খেয়ে নাও। তো এখানে মা বসে পড়েছে, মাকে দিয়ে দিচ্ছি। তো গরম দিনে একটা টক না থাকলে ভালো লাগে না, টক দিয়ে খেতে মাও ভালোবাসে, তার জন্য একটা আম ছিল সেটা দিয়ে টক বানিয়ে নিয়েছি। এখন একটু চা বানিয়ে নিলাম, ছেলেকে দিয়েছি দুধ, আজকে একটা লিকুইড দুধের প্যাকেট কিনে এনেছিল বড় ছেলে, সেটা দিয়ে একটু চা বানিয়েছি, আর ছোট ছেলেকে দুধ দিয়েছি খেতে। এখানে আমি চা, বিস্কুট, ভুজিয়া এসব নিয়ে বসেছি খেতে।
তো ছেলে এসেছে, ছেলে গেছিলো একটু পিসির ঘরে, পিসির ঘর থেকে এসেছে। তো ছেলেও খাচ্ছে, আমার সাথে গল্প করছে আর আমার বাটির থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে ছেলেও ছোটো ছেলেকেও দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে পড়তে বসবে। তো এখানে আমার বড় ছেলে আর আমি বসে বসে গল্প করছি আর খাচ্ছি চাটা। তারপর সোজা রাত্রে চলে যাব। এখানে রাত্রে করছি হলো একটু আলুর বড়া, ভাত করলার পুর দিনের বেলা যতটুক লেগেছিলো ততটুকুই ভেজেছি, বাকিগুলো না ভেজে এমনিই রেখে দিয়েছিলাম, এখন ভেজেছি গরম গরম খাওয়ার জন্য। আর বানাচ্ছি আলুর পকোড়ি, আর দুপুরের ডাল তরকারি এগুলো সব আছেই, এই দিয়ে রাত্রের খাওয়াটাও হয়ে যাবে। আমি এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি, এক এক করে সব দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে কড়া করে ভেজে নেব। যে কোনো বড়া যদি শুধু শুধু খান তাহলে কড়া ভাজলে খেতে ভালো লাগে। আর এই আলুর পকোড়িটা আমার ছেলেরা খেতে ভালোবাসে। আমার ছেলেরা কোনো সবজি, এরকম কোনো সবজি বেশি পছন্দ করে না। ছোটো ছেলেকে তাও দিলে খেয়ে নেয়, কিন্তু বড়টা তো কোনো সবজি খেতে চায় না। তার জন্য এরকম ভাজা বড়া, তারপর পাঁপড়, সয়াবিন তরকারি, এসব জিনিস দিলে, নিরামিষ দিনে ওরা খেয়ে নেয়। তো এখানে ভেজে নিচ্ছি, ভেজে টেজে আবার আসবো। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে নিয়ে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোও ভেজে নেব। আর আজকের দিনটা খুব ভালোই কেটেছে। মাসি মেসো এসেছে, অনেক সময় কথা বললাম, গল্প করলাম, ভালোই লাগলো। আর এদিকে বলেছিলাম মেসো মাসিকে খেয়ে যেতে, ওনারাও নিরামিষ খায়, মাও নিরামিষ খায়, তো খেয়ে যেতে বলেছিলাম, খেলো না, বলেছে মেয়ে রান্না করে রাখবে, আবার রাত্রে ওদের বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে, তো খেলো না আর কি। তো খায়নি, বলেছে আরেকবার আসলে তোমার এখানে আর উঠবো, উঠে খেয়ে দিয়ে তারপর অন্য কারো ঘরে ঘুরতে যাব। তো আমি বললাম ঠিক আছে, তো নেক্সট টাইম আসলে এসো, খেয়ে দিয়ে যেও। তো ওইখানে আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি, রান্না করা কমপ্লিট হয়ে গেছে, ছেলেরাও খেয়েও নিয়েছে, এখন আমি খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।